খাইবা আটিও খাইবা, তাই তো? পা পর্যন্ত তোমাকে আদর করব, আদরে আদরে পাগল করে দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে। সেই জামাই সেটা ফ্ল্যাটে নিয়েছে, বুঝছো কি গেছি, রুমগুলো দেখো ইস, কি সুন্দর ইয়েছি। এইটির ভিতরে যদি রোমান্স করি তুমি আর আমি, কি যে মজা লাগবো, তাই না? শাশুড়ি আম্মা অনেক কষ্ট করে হোটেলে খোঁজটা বাই করছি। সবার তো খালি শুনি যে এই হোটেলে নাকি বলে বিস্তাগুলি খুবই নরম, এমনি জাম্পিং খেলে, বুঝছেন, স্প্রিং খাট আছে। তো চিন্তা করলাম যে আপনার এই জায়গায় নিয়ে আসি, তাই না একদিন রাইখা দেখেন এই জায়গায় কি শান্তিটা পান। তা তো বুঝলাম, কিন্তু আমার একটা জিনিস খটকা লাগতেছে জামাই। আবার কি? তুমি যে কিপটা তুমি যে না মানে নিয়ে আইছো, এটা দিয়ে আমার একটু খটকা লাগতেছে। না আম্মা, মানুষের মন কি আর সবসময় একরকম থাকে? তুমি ঠিকই বলছো, কারণ মানুষের মন তো আর সবসময় একরকম থাকে না, তাই না? হ্যাঁ। আজকে মনে হচ্ছে তো মানে হাসি খুশি আছো। ও এই যে আপনি ব্যাপারে ধরে একটা ভালো মন্দ একটা জায়গায় নিয়ে আসলাম, নিজেরতেও ভালো লাগতেছে না, শাশুড়ির কোনো একটা ভালো একটা জায়গায় নিয়ে আসছি। তুমি যে এত সুন্দর হোটেলে যে আমার নিয়ে আইছো, বুঝছো, এইটাই লাখ লাখ শুক্রিয়া। আম্মা আপনি মনের মতো নিছে তো? খালি মনের মতো হয়েছে নাকি? একদম মনের মতো হইছে। কই কি, জামাই তোমরা কথা বলো, যে আমি একটু রুমটা পুরোটা দেখি ঘুরে গেলে। আচ্ছা আম্মা ঠিক আছে, আপনি যে ঘুরে টুরে দেখেন, আমি ম্যানেজারের সাথে কথা বললে সব কিছু ফাইনাল করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ভাই আমি তো এইখানে। ও আচ্ছা 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 আচ্ছা, আপনারা এসি রুম নেবেন না নন এসি রুম, কোনটা? দেখেন, এসি রুম ভাড়া দিই আপনার 7,000 টাকা, আর নন এসি 4,500 টাকা। তা আপনার কোনটা নেবেন? আপনি যেটা নেবেন সেটাই আছে। ভাই একটু কম সম করা যায় না? আসলে মনে করেন একটু টাকা পয়সার একটু সমস্যা আছে তো। এই 4,500 টাকা এটা কিন্তু বেশি হইলো। নন এসির জন্য 4,500 টাকা এটাই পারফেক্ট, আর সবাই তো 4,500 টাকা দিয়ে নিচ্ছে। ভাই আপনি না কেমন ধরনের কথা বলেন? আমার এমন একটা কষ্ট শাশুড়িকে নন এসি রুমে রাখা যাইব? ভাই দেখেন না, 1-1,500 টাকার মধ্যে একটা এসি রুম ম্যানেজ করা যায় নাকি? দেখে তুমি 1,500 টাকার কোনো আবার এসি, নন এসি তো আপনি পাচ্ছেন না। তবে একটা উপায় আছে। ভাই হ্যাঁ? উপায় আছে? কি হ্যাঁ। উপায়? আর এই উপায়টা হচ্ছে কি জানেন? আপনার যে শাশুড়ি দেখতে একেবারে কিউট আর জোশ আছে, বুঝছেন? জি। যদি ওনার সাথে আমার একটু সময় কাটানোর ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনি এসি রুম পাচ্ছেন। ভাই আপনি এটা কেমন ধরনের কথা বললেন? আমি এমনি তো অনেক কষ্ট করে ম্যানেজ করে নিয়ে আসলাম, তার মধ্যে আবার আপনি ভাত চাচ্ছেন। আচ্ছা, আপনি যখন দিতে রাজি না, তাহলে আমার আর কিছু করার নাই। নন এসি 4.5 আর এসি হচ্ছে 7। না না ভাই, এমন পাশান হইেন না, যেহেতু অফারটা দিয়েছেন আর আমারও দরকার একটা এসি রুম। আচ্ছা ভাই শুনেন তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে তো রুম ভাড়া ক্লিয়ার হইলো? হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তার কারণ নাই। 205 নাম্বার রুম, যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রুমে গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়াও, অনেক সুন্দর। ও জামাই কি যে করতে মন ছিল। আম্মা, সে একটা শাশুড়ি মা, আপনি পছন্দ হয়েছে তো? আপনি দেখেন, পছন্দ হয়েছে। আপনি খালি যে খাটটা দেখেন, ইস, একবার মজা হইবো। ভিআইপি খাট। ও জামাই, আমি আজ তোমার প্রতি অনেক খুশি। আর তুমি বলো, এই খুশিতে কি চাও? শাশুড়ি মা, আমি তো চাচ্ছি স্পেশাল কিছু একটা, আপনি নিজের থেকে যেটা আমাকে দিবেন সেটাই আমি নেব। আম্মা, আগের বার নিচের থেকে হাতায় উপরে তুলতে আধা ঘন্টা লাগিয়ে গেছে, আর এবার একবার উপরেই ফিট হয়ে আছে। জামাই সব হচ্ছে কারিশমা, বুঝছো? আর তোমার মতো একটা কুচি জামাই আছে না, আর এরকম জামাই থাকবে তো মন করো সব কিছুতে এমনিতে। ও বুঝতে পারছি, ওই আমার হাতের ছোঁয়া একেবারে উপরে চলে গেল। যাক, এতদিনে কষ্টের ফল ভালো জায়গায় গিয়ে পৌঁছাইছে। আম্মা, আপনার জন্য মনে মনে অনেক কষ্ট করে এই হোটেলটা বুকিং করছি। 10,000 টাকা ভাড়া দেওয়া লাগছে। দেখছেন খাটটা? এই যে
একবার ঝাঁপ দিছি 3বার স্প্রিং খাইছে। তাইলে বুঝেন আপনি আমার পরিশ্রমটা কত কম হইব। একবার খালি একটা ঝাঁকি দিব, 3বার মনে অটোমেটিক এটা খেলবো। তা তো বুঝতে পারছি, কিন্তু জামাই একটা কথা কি জানো, কথা শুনে আমার না কেমন যেন একটা জিভায় লাল চলে আসছে। আম্মা কিন্তু একটা কথা, আবার কি? এই যে জামাই এর শাশুড়ি এগুলো বাদ দাও, বাদ দিয়ে এখন রোমান্স আসে না। মনে করো তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার গার্লফ্রেন্ড। আমার তো শুরু থেকে এমন ফিল হইতেছিল হোটেলে ঢোকার পর থেকেই যে কি এরা শাশুড়ি আম্মা করে ডাকবো, খালি পারতাছি না নামটা ধরে ডাকতে। এখানে কেউ আছে নাকি নাম ধরে ডাকো? তা অবশ্য ঠিক, এখানে তো কেউ নাই, এখানে শুধু আমি আর আপনি, শুধু রোমান্স করে যাব। আরে আপনি বাদ দাও, তুমি বলো। তুমি 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 আরে ওই যে বাড়িতে ডাকতে ডাকতে না একবার মুখে লাগা রইছে আপনিটা, এখন থেকে তুমি তো অভ্যাস করতে হইব। আর তুমি যখন নাকি আমার মেয়েকে আদর করো না, আমার অনেক খারাপ লাগে। দেখেন আপনি তো বিয়ে দিয়েছেন আপনি মাইয়ার কাছে, আপনি মাইয়ারও তো মাঝে সাথে একটু দিতে হয় না, ওরা একটা চাওয়া পাওয়া আছে না। তুমি একটা কাজ করো, তুমি আমার মেয়েদের ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আমার বিয়ে করো। কি কোন মা, আপনি মায়ের ছেড়ে দিব? হ্যাঁ আম্মা তার সাথে এটা ভালো হয় না, মাইয়া মাইয়ার জায়গায় আছে, আপনি আপনার জায়গায় আছেন, আপনি মনে করেন আমারও পাইতেছেন, কাছে দিকে সমাজের কাছে ভালো থাকতেছেন। ও মানে তুমি এটাই বোঝাতে চাও যে আমও খাইবা আটিও খাইবা, তাই তো? আমাকে কি বলেন না, তো যাই কোন আপনার মাইয়ার আমি যা দিই তার সাথে 3 ডাবল কিন্তু আমি আপনারে দিই। এই যে আপনার সাথে ঘন ঘন বাহিরে নিয়ে যাই, এদিক ওদিক কত জায়গায় নিয়ে যাই না, আপনার মায়ের সাথে আমি যাই, কয়টা রাত কাটে আপনার মায়ের সাথে, বেশিরভাগ তো আপনার সাথেই থাকি। জানি তো, এর জন্য তোমাকে এত ভাল লাগে, বুঝছো কি কইছি? আর দেখে শুনে তোমার সাথে বিয়ে দিছি কে লিখে জানো? প্রথম তুমি যতদিন আমার মেয়েকে দেখতে এলে না, তোমাকে দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি। মনে চাইছে একটাবার তোমাকে আমি কাছে পাইতাম, কি যে আদর করতাম। এর জন্য তোমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিছি। আর এখন প্রত্যেকটা রাতে শুধু তুমি আর আমি। হ তা অবশ্য ঠিকই বলছো, এখন থেকে প্রতিটা রাতে তুমি আর আমি, তাহলে আর দেরি করতেছি কেন? তোমার সাথে তো আর ওইভাবে বাসর করা হয় নাই। শাশুড়ি আম্মা আমার তো আপনার মেয়ের দেখতেই ইচ্ছা করে না, শুধু সে না আপনার জন্য সে না খালি ওরে রাখছি পাশে। জামাই দেখো, তোমার জন্য তো আমি আছি, তাই না? আমার ওই পাগলি মেয়েটাকে একটু মানিয়ে শুনিয়ে নিও, আর বাকি আদর্শ হক নয় আমি তোমার দিলাম। হ্যাঁ আর দেখো, তোমার শ্বশুর 6 মাস হলো চিটাগাং গেছে, আমি কিসের জন্য আছি? তোমার মুখের দিকে তাকাই আছি, তাই না? কারণ যে জিনিসটা তোমার শ্বশুর দিব, ওই জিনিসটা তুমি আমার দিতে আসছো। হ্যাঁ একই দেখেন, শ্বশুরের জিনিস যেটা সেটা আমি দেই, আর আপনার মায়ের যেটা দেওয়ার কথা সেটা আমি আপনি দিই। দেন, সমান সমান কিন্তু হিসাবটা। সবই ঠিক আছে, বুঝছো কি কইছি? এবার মনে করো তোমার আর আমার পালা। হ্যাঁ ও, আর তো তোর তো শুই না এখন, এখন তো খালি মনে হইতেছে বাসরটা কখন শুরু করবো। বাসর করবা? হ্যাঁ তাহলে আসো, চলে যাব, চলেন আসো। বাসরটা তাহলে করেই ফেলি। জামাই আজ কিন্তু সেই আর তুমি আদর দিছো, আর যে বিছনা বুঝছেন এত দামি হোটেল, আমি কিন্তু আজকে সেই খুশি। শাশুড়ি আম্মা আরো দিমই আপনারে, এই যে আপনার মায়ের কাছে যাই, ওরা কি আমি আদর সোহাগ দিইনি, না আপনার জন্যই বাকি রাইখা দিই, আপনি রাইসা তারপর মন বেড়া আদর কইরা দিব। আমি জানি তো, এর লেগে তোমার আমার এত ভালো লাগে। তো আম্মা যাই কোন আপনার আমার সাথে কিন্তু ভালোই জমতাছে, দিন যাইতাছে আর মনে হইতাছে আপনারও জোয়ান হইতাছেন। সত্যি কইতাছো? হ আগের বারের সাথে এবার আরো বেশি মজা পাইছি। কি হইলো? আম্মা আপনি বসেন, আমি একটু আসতেছি, ছোট একটা কাজ আছে, আসতেছি, বসেন বসেন। আচ্ছা, ভালো লাগতেছে না, থাক শুয়ে থাকি। আম্মা আম্মা আপনি বুঝে রয়েছেন, একটা তো দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? মা আমরা তো রুমের কত দরজা লাগাইতে ভুল লাগেছি গা, এই দিকটা ম্যানেজার আয়া আমাদের সব কিছু একবার ভিডিও করে ফেলছে। ওহো জামাই, তুমি যে তাড়াহুড়ার বসে যে কি কইরা ফেলাও আমি বুঝি না কিছু, এখন কি করা যায়? আম্মা হ্যাঁ ম্যানেজার তো এখন ব্ল্যাকমেল করতে চাইতেছে,
কইতাছে আপনি যদি একবার যদি আপোষ যদি দিয়ে দেন তাহলে ভিডিও ডিলিট করে দেব, কাউরে জানাইবো না। কি দিমু? হ্যাঁ আপনার লোক একটু কিছুক্ষণ থাকতে চাইতাছে। না জামাই, এই কাজটা কি ঠিক হইব? আম্মা হ্যাঁ এই আপনি যদি কোন এই কাজ ঠিক হইব না তাহলে ভিডিও ছেড়ে দিব, এটা কি ঠিক হইব? না 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 না, এইটা তোমার সমস্যা হইব, আমার সমস্যা হইব। হ্যাঁ আম্মা, আচ্ছা একবারই তো না? হ্যাঁ আম্মা একটু কষ্ট করে একবার একটু ম্যানেজ করে নেন, আমি ওনারে পাঠাইলাম। আচ্ছা তুমি পাঠাই দাও একবারই কিন্তু। হ্যাঁ আম্মা একবারই। দেহাত্তরি জামাই যে কি করে আর ভাল লাগে না। জামাই আজ একটু রোমান্স করতে আইছি, এখন আবার ম্যানেজার লগে রোমান্স করতে। আহা, থাক না, এখন তো আমি পুরোটা দেখার জন্যই আসছি। ঠাইকে লাভ কি, ঢাকার চাইতে না ঢাকাটাই ভালো ছিল। কারণ তোমাকে দেখার পর না কোথায় 10,000 কোথায় 3,000 ভাবার সময় নেই। এসি রুম দিয়ে দিয়েছি শুধুমাত্র তোমার এই নাদুস শরীরটাকে একটিবার ছানার জন্য। তাই তো এসেছি, চিন্তার কোনো কারণ নাই, ভয়ও নেই। ভিডিও করেছি, ডিলিট করে দেব। সত্যি কইতেছেন আপনি ভিডিওটা ডিলিট করে দিবেন? হ্যাঁ 100%। একবার যখন রুমে ঢুকেছি আর তোমার এই হাতের পরশ নিচ্ছি, সেই ভিডিও কি আর রাখা যায়? রাখা যায় না। বাহ, কি সুন্দর চুলের গান, মনে হচ্ছে তোমার এই পুরো শরীরটাকে আমি খেয়ে ফেলি, চেটে পুটে খাই। কিন্তু না, চেটে পুটে খাবো না, আস্তে করে একটু শুয়ে পড়ো, আমি একটু মন ভরে আদর করতে থাকি, একেবারে মাথা থেকে পা পর্যন্ত তোমাকে আদর করো। আদরে আদরে পাগল করে দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে। শুয়ে পড়ো। যেমন দেখতে তেমনি খাইতে, যা মজা পাইলাম, আমার মনে হয় কি বাকি জিন্দগি এত মজা পাবো কিনা জানি না। একটা কাজ করতে পারো, জি বলেন ভাইয়া, কি তুমি করবো? সারা জীবনের জন্যই হোটেলে থেকে যাও, আমি রেখে দেবো। সত্যি কইতাছে? হ্যাঁ ভিডিওটা ডিলিট করবেন? অবশ্যই, ওই ভিডিও তো আমি ওই সময় ডিলিট করে ফেলেছি। ডিলিট করছেন? হ্যাঁ আচ্ছা, এখন আমি যাই, আমাকে একটু ধুতে হবে তো, এই অবস্থায় আমি থাকতে পারবো না। আচ্ছা আম্মা আম্মা আম্মা, বেশি তো ক্ষয়ক্ষতি হয় নাই। আরে জামাই ধরতে এগুলা বাদ দাও তো, এখন ঘুমাও, সকাল আমরা চলে যাবো। জায়গা তুমি সব ঠিকঠাক আছে? সবই ঠিক আছে, ঘুমাও তো, আচ্ছা আম্মা ঠিক আছে, ঘুমাও। ঘুমাইতে হবে।